আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ফিরেছেন দীর্ঘদিন পর, কিন্তু ফেরাটা যেন সাকিব সুলভ হচ্ছে না। বোলিংয়ে কিছুটা ভূমিকা রাখলেও ব্যাট হাতে নেই ঔজ্জ্বল্য। তবে সবকিছুকে পাশ কাটিয়ে আরও একটি বিশ্বকাপে খেলার আগ্রহের কথা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে থাকা খেলোয়াড়দের নিয়ে বিসিবির ধারাবাহিক ভিডিও সিরিজ দ্য গ্রিন রেড স্টোরিতে এমনটাই জানান তিনি। বয়স ৩৭ পেরিয়েছে, ক্যারিয়ারে সায়নে দাঁড়িয়ে, তবে বিশ্বসেরা অলরাউন্ডারের আশা আরও একটি বিশ্বকাপ খেলার। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে। কিছুদিন আগে বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট হারিয়েছেন সাকিব আল হাসান, তবে সেসব কিছুকে আমলেই নিচ্ছেন না তিনি। নিজের খেলার উন্নতির দিকে চোখ রাখতে চান আন্তর্জাতিক ক্রিকেটের ৩ সংস্করণ মিলিয়ে ১৪,০০০ রান পূর্ণ করা এ ব্যাটার। ২০০৭ সালের প্রথম টি-20 বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত সবগুলো আসরেই নিজের পদচিহ্ন রেখেছেন সাকিব, আর সববারের থেকে এই আসরে ভালো ফলাফল প্রত্যাশা করছেন মিস্টার 75। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। আর আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না, একটা জিনিসই চাই, যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। পরিবার নিয়ে বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটান সাকিব, তাই তো হোম অ্যাডভান্টেজ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবও দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায়, এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ ওই দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। টি-20 বিশ্বকাপে গ্রুপ ডিতে বাংলাদেশের 4 প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে নিজেদের প্রথম 2টি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলে পরের 2টি সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে খেলবে বাংলাদেশ দল। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।